হ্যালো অভি। শুনতেছি, বল। কোথায় তুই? বাসর করে বউয়ের সাথে গল্প করি। কি, ভার্সিটিতে আসছিস না কেন? আমি ভার্সিটিতে যাই না, সকালে বিকেল গেল আর এখন রাত 11:45। এখন তুই আমার খোঁজ নিলি? ফোনে ব্যালেন্স ছিল না, সেই জন্য ফোন করতে পারিনি। আর তুইও তো একবারও ফোন দিলি না। নিজে দেয় না, আবার অন্যকে বলে। কোটিপতি বাবার মেয়ে যদি বলে তার ফোনে ব্যালেন্স নেই, তাহলে আমার মতো মধ্যবিত্ত ছেলের মোবাইলে ব্যালেন্স থাকবে কি করে? এই, তুই একটু বেশি কথা বলিস। রাতে খাবার খেয়েছিস? খেয়েছি। আচ্ছা, ফোন রাখ, আমার একটু কাজ আছে। কথাটা বলেই কল কেটে দিল অভি। আসলে তার এখন কোনো কাজ নেই, সে এখন ঘুমাবে। আসলে অভি হচ্ছে ঘুম পাগল মানুষ। অভি গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঢাকায় এসেছে পড়াশোনা করার জন্য। হিসাব বিজ্ঞানে অনার্স করছে। অনু বড়লোক বাবার একমাত্র মেয়ে। ভার্সিটিতে পরিচয় হয় দুজনের, তারপর বন্ধুত্ব। অনু অভিকে ভীষণ ভালোবাসে, কিন্তু বলে না, কারণ অনু চায় অভি বলবে। আজকে ক্লাস করবি অভি? কেন, আজকে তো দাদা মৃত্যুবার্ষিকী নাকি যে ক্লাস করবো না? চুপ কর, তুই বেশি কথা বলা বন্ধ কর, না হয় ভবিষ্যৎ অন্ধকার। আজকে আমার ভালো লাগছে না রে। আমি ভাবলাম আজকে ক্লাস না করে দুজনে ঘুরবো। চল না, দুজন ঘুরি আজকে সারাদিন। তাহলে এই জন্য এত তাড়াতাড়ি তলব করলি? চল এইবার। তাহলে এখন একটা গান শুনি। এখন গান গাইতে পারবো না রে। থাক, লাগবে না আর তোর গান শোনানো। শুনলাম তুই নাকি বিয়ে করতেছিস। বিয়ে? আর আমি? আমাকে কোনো মেয়ে বিয়ে করবে শুনি? কেন, তুই কি বিয়ে করবি না? এই তো আর 4 বছর, তারপর পড়াশোনা শেষ। জানি চাকরি পাবো, তাছাড়া আমি তো আর মোটা অঙ্কের ঘুষ দিতে পারবো না। বর্তমানে ঘুষ ছাড়া চাকরি হয় না। অভি সবসময় অনুর সাথে দুষ্টুমি করে থাকে, আর এখনো করছে। অভি অনুকে বলল, একটা কথা বলি। হুম। চল আমরা পালিয়ে বিয়ে করি। দেশে কি ছেলের অভাব পড়েছে নাকি যে তোকে বিয়ে করতে যাব? ও, আমার মতো ছেলে পাওয়া তোর ভাগ্যের ব্যাপার। তুই জানিস আমাদের বাসার পাশের কত মেয়ের বাবা মা তাদের মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য বসে আছে, কিন্তু আমি তাদেরকে বিয়ে করবো না। করে ফেল তাড়াতাড়ি, না হয় পরে মেয়েও নাও পেতে পারিস। না, আমি তোকে বিয়ে করবো। আমি 100 সন্তানের বাবা হব, আর তুই হবি মা। আমরা দুইজনে বিশ্ব রেকর্ড করবো, চারদিকে আমাদের নাম ছড়িয়ে যাবে। তোর মতো বানরকে আমি বিয়ে করব? মাথা নষ্ট। আমাকে বাংলা ছবির পরিচালক শাহিন সুমন একবার বলেছিল, তোমার চেহারা তো অনেক সুন্দর, তুমি চাইলে নায়ক হতে পারো। আমি বলেছিলাম, তাহলে বাংলা ছবির হিরোগুলো ফকির হয়ে যাবে। আয়নার কখনো নিজেকে দেখেছিস? তোকে তো ভিলেন হিসেবেও নেবে না। ধ্যাৎ, তোর সাথে কথাই বলবো না। প্রচুর ক্ষুধা লাগছে, কিছু নিয়ে আয়। টাকা নাই, আর তোকে খাওয়ানোর কোনো ইচ্ছেই নেই। কোন দিন তোর টাকা ছিল, আর কোন দিন তুই আমাকে খাওয়ালি? আজ পর্যন্ত অভি অনুকে 10 টাকার বাদাম ছাড়া আর কোনো কিছুই খাওয়ায়নি। যাই হোক না কেন, প্রতিদিন অনুই বিল দেয়। তারপরেও তার মাঝে কোনো বিরক্তির ছাপ নেই, কোনো হিংসার ছাপ নেই। হয়তো এটাই ভালোবাসার রূপ। এরপর অনু বলল, এই নে টাকা, ভালো দেখে বার্গার, সমুচা, স্প্রাইট নিয়ে আয়। তারপর অভি গিয়ে নিয়ে আসতো। অনু খাচ্ছে, কিন্তু অভি মুখ ফুলিয়ে বসে আছে। অনু সেটা কিছুক্ষণ পর খেয়াল করলো আর বলল, কি ব্যাপার নায়ক সাহেব, আপনি খাচ্ছেন না কেন? খাবো না আমি। কেন, রাগ করেছেন নাকি খাইয়ে দিতে হবে? এই বলেই তার অর্ধেক খাওয়া চামচটা আমার মুখের ভেতর দিয়ে দিল। তারপর অভি অনুকে বলল, আচ্ছা অনু, তুই কি সত্যি আমাকে ভালোবাসিস? কেন, হঠাৎ এই প্রশ্ন কেন? না, আমি তোকে ভালোবাসি না। আমারও মনে হয়েছিল। আচ্ছা, আমি যদি দূরে চলে যাই তুই কি কষ্ট পাবি? যেখান থেকে আসার কোনো সুযোগ থাকবে না। তুই চলে গেলে আমি কষ্ট পাবো কেন? হ্যাঁ, সেটাই তো। জানিস আমি একদিন চলে যাব অনেক দূরে, আর আসবো না। তুই বহুদিন চেষ্টা করেও আনতে পারবি না আমাকে, আর আসবো না। তুই বহুদিন চেষ্টা করেও আনতে পারবি না আমাকে, এবং সেই দিনটা খুব বেশি ধরে নয়। তোকে কোথাও যেতে হবে না, সারা জীবন আমার কাছে রেখে দেব। এখন চল, বাসায় যাব, 1টা বাজে। তারপর দুইজনেই বাসায় চলে গেল। বিকেলে অনুর কেন জানি অভিকে কল দিতে ইচ্ছে করে, একটু কথা বলবে তার সাথে। অভিকে কেন জানি বলতে ইচ্ছে করে, তোকে অনেক ভালোবাসি অভি। অনু ফোন দিল, কিন্তু অভি ফোন তুলছে না। প্রায় 20 মিনিট পরেই ফোন রিসিভ করলো অভির বন্ধু হৃদয়। রিসিভ করতেই অনু বলল, ওই কুত্তা, হারামি, শয়তান, বান্দর, ফোন রিসিভ করিস না কেন? সরি,
আমি অবি না, আমি তার বোন। দুপুরে হঠাৎ অবির কি যেন হয়েছে, দুপুরে কোথা থেকে এসে হঠাৎ বিছানায় পড়ে যায় আর প্রচুর রক্তবমি হয়। আমরা এখন হাসপাতালে নিয়ে এসেছি। কি আপনি কি বলছেন এসব? হ্যাঁ, ঠিক বলছি। আপনিও হাসপাতালে চলে আসেন। অনু কাঁদতে কাঁদতে বাসা থেকে বের হয়ে গেল। বের হয়ে সিএনজি নিয়ে চলে গেল হাসপাতালে। বারবার চোখের পানি মুছছে আর বলছে অভির কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো? ততক্ষণে অভি চলে গেছে না ফেরার দেশে। অভির এই রোগটা সেই ছোটবেলা থেকেই, কোনো সমাধান দিতে পারেনি ডাক্তার। আজও পারল না অভিকে বাঁচিয়ে রাখতে। তার বন্ধু তার বেডের চারপাশে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই, সবার চোখ দিয়ে পানি ঝরছে। ওর দৌড়ে এলো রুমে, এসে বলল, অভি কোথায়? কি ব্যাপার, চুপ করে আছেন কেন আপনারা? অভি কোথায়? তারপর একজন হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিল। অনু দেখল সাদা কাপড় দিয়ে ঢাকা একটা লাশ। অনু বুঝতে বাকি রইল না কি হয়েছে। সাদা কাপড়টা উঠিয়ে চিৎকার দিয়ে কাঁদতে লাগলো আর বলল, কি হয়েছে তোর? এই অভি, দেখ আমি এসেছি, তোর কিচ্ছু হবে না। তুই ওঠ অভি, আমার সাথে কথা বলবি না, আমাকে আর রাগাবি না। আমি যে তোকে খুব মিস করছি। এই, আমি দুপুরে যাওয়ার সময় তোর জন্য একটা শার্ট কিনেছি, দেখ না প্লিজ। আমার উপর রাগ করে থাকিস না প্লিজ। আমি যে আর পারছি না, তুই বিহনে আমি শূন্য। তোকে ছাড়া আমি আমাকে ভাবতে পারছি না। তুই ছাড়া আমার ভালোবাসা পূর্ণতা পাবে না। তুই জানতে চেয়েছিলে না আমি তোকে ভালোবাসি কি না? আমি তোকে অনেক ভালোবাসি। আর রাগ করে থাকিস না অভি, আমি যে আর পারছি না। তুই এত নিষ্ঠুর, আমার সাথে কথাও বলছিস না, এত অভিমান তোর। কথাগুলো কাঁদতে কাঁদতে বলল অনু। তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, আর তুই আমার উপর রাগ করে আছিস। অভি, রাগ করিস না, উঠে আয়, আমরা গল্প করব। অভি, তুই 100 সন্তানের বাবা হবি না? আমি রাজি রে তোর বউ হতে। আমি তোকে আর রাগাবো না। অভিকে জড়িয়ে ধরেই চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলে যাচ্ছে। অভির বন্ধুদের চোখে বৃষ্টির মতো পানি নামছে। উনির এই অবস্থা দেখে নার্স এসে অনুকে টেনে আনার চেষ্টা করলো, কিন্তু অভিকে ছাড়ছে না অনু। শুধু চিৎকার করে বলছে, কিরে, তুই এত স্বার্থপর হয়ে গেলি? আমার কথা শুনছিসও না? অনুর চিৎকারে মানুষের ভিড় জমে গেল। অনুর চোখে কান্না শেষ হয়ে হাসি চলে আসতো। অনু শুধু এখন হাসছে। চারিদিকে অন্ধকার নেমে আসছে। 3 দিন পর থেকে অনুকে শিকল দিয়ে বেঁধে রাখতে হয় রুমের ভেতর। অনু শুধু হাসে আর বলে, আমি তোর বউ হব রে, আমি তোর 100 সন্তানের মা হব। এভাবেই হেরে যায় না বলা ভালোবাসাগুলো। বয়ে বেড়াতে হয় সারা জীবন না পাওয়া ভালোবাসার কষ্ট। নিজের প্রিয় মানুষটাকে নিয়ে অবশ্যই কিছু বলে যাবেন।